র্যাঙ্কিংয়ে ৮৩ নাম্বার দল হাইতিকে পেয়ে রীতিমতো ঘিরে ধরেছে ব্রাজিল। জাল ভাসিয়েছে গোল বন্যায়, অফসাইডে কাটা পড়া গোলের হিসেব বাদেও বিশাল ব্যবধানে জয় সেলেসাওদের। এর আগে শেষ দেখায় ২০১৬ সালে হাইতিকে ৭-১ গোলের ব্যবধানে হারিয়েছিল ব্রাজিল। এবার হয়তো কিছুটা দয়া করে দিয়েছে গুনে গুনে ৩টা। পক্ষান্তরে ব্রাজিলের জন্য তেমন কোনো চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেনি হাইতি। ভক্তরা তাই মজা করেই বলছেন, ব্রাজিলের গোলরক্ষককে মাঠে নামানো মূলত খেলোয়াড়ের অপচয়। তাকে ছাড়াও দিব্যি ব্রাজিল হেসে খেলেই জিততে পারত। শেষ দিকে ডি বক্সের বাইরে থেকে দারুণ এক আক্রমণ চালায় হাইতি আর সেভ দেয় অ্যালিসন। ম্যাচে হাইতির অর্জন বলতে এতটুকুই। মরক্কোর বিপক্ষে পয়েন্ট হারানোর পর হাইতির বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। ম্যাচের প্রথম ১০ মিনিটে হাইতি কিছুটা সংগঠিত থাকলেও এরপর ধীরে ধীরে নিয়ন্ত্রণ নিয়ে নেয় কার্লো আনচেলত্তির দল। ১২ মিনিটে জালে বল পাঠিয়েছিলেন রাফিনিয়া, কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। ২২ মিনিটে আবারও বড় সুযোগ পান তিনি। গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভ্রষ্ট শটে হতাশ করেন সতীর্থদের। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। তবে ১ মিনিট পরেই অপেক্ষার অবসান। ভিনিসিয়াসের শট প্রতিহত করলেও ফিরতি বলে জাল খুঁজে নেন মাতেউস কুনিয়া। ২৩ মিনিটে এগিয়ে যায় ব্রাজিল। ৩৬ মিনিটে ভিনিসিয়াসের নিখুঁত থ্রু পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন কুনিয়া। ব্যবধান দাঁড়ায় ২-০। ৪০ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন রাফিনিয়া, তার জায়গায় নামেন তরুণ উইঙ্গার রায়ান। প্রথমার্ধের যোগ করার সময় ভিনিসিয়াস নিজেই গোলের খাতা খোলেন। গোলরক্ষককে পরাস্ত করে দুর্দান্ত ফিনিশিংয়ে ব্রাজিলকে ৩-০ ব্যবধানে এগিয়ে রেখে বিরতিতে যান তিনি। প্রথমার্ধেই গোল উৎসবের ইঙ্গিত দিয়েছে সেলেসাওরা। দ্বিতীয়ার্ধে ব্রাজিল আর গোলের দেখা না পেলেও আক্রমণ চালিয়ে গেছে সমান তালে। শেষ পর্যন্ত ৩-০ গোলের ব্যবধানে আসরের প্রথম জয় সেলেসাওদের। কে এম রাফিন, নিউজ 24।